সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্টের আজকের লেকচারে আমরা খুবই ছোট একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে টাপলের উপাদান, আপডেটিং ও ডিলেটিং। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল লেকচারটি শুরু করতেছি। তো লক্ষ্য করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে টাপলের উপাদান, আপডেটিং ও ডিলেটিং। তো আমরা শুরুতেই আলোচনা করব আপডেটিং নিয়ে। আসলে আপডেটিং বলতে আমরা কি বুঝি? আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু প্রায় প্রত্যেক মাসেই অন্তত 4 থেকে 5টি করে অ্যাপস গুগল প্লে স্টোর থেকে আপডেট করে থাকি। আসলে সেই অ্যাপসগুলো আমরা কেন আপডেট করি? কারণ আমরা হয়তোবা চিন্তা করি যে এই অ্যাপসের মধ্যে হয়তোবা নতুন কোনো কিছুকে সংযোজন করা হয়েছে, অথবা পূর্বের কোনো প্রবলেম থাকলে সেগুলোকে বিয়োজন বা বাদ দেওয়া হয়েছে। তো এইসব কারণেই কিন্তু মূলত অ্যাপসগুলোকে আমরা আপডেট করে থাকি। তো একইভাবে এখানে আমরা আপডেটিং বলতেই সাধারণত কোনো কিছুকে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন ইত্যাদি অপারেশনকেই বুঝে থাকি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাইথনে লিস্টের মতো টাপলকে ইচ্ছামতো আমরা পরিবর্তন করতে পারি না। আর এগুলো নিয়ে কিন্তু আমরা বিগত একটি লেকচারেই বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে লিস্টের উপাদান ইচ্ছামতো পরিবর্তন করা যায় বিধায় লিস্টকে বলা হয় মিউটেবল, আর টাপলের মান ইচ্ছামতো পরিবর্তন করা যায় না বিধায় টাপলকে আমরা বলেছিলাম ইমিউটেবল। তো খেয়াল করো, আমরা এখানে একটি এক্সাম্পল রেখেছি লিস্টের উপাদান আপডেট নিয়ে। যেহেতু আমরা জানি যে লিস্টের উপাদানকে আপডেট করা যায় না, এর জন্য দেখবা প্রোগ্রামে একটি ইরর মেসেজ চলে আসবে। যেমন এখানে দেখো এ নামক একটি টাপল রয়েছে, যে টাপলের ভিতরে আমি মোট 3টি উপাদান রেখেছি, একটি 10, একটি 20 এবং অপরটি 30। তো আমি চাচ্ছিলাম যে এই এ নামক যে টাপল আছে এই টাপলের ভিতরে কোনো একটি উপাদানকে আমরা আপডেট করব, আপডেট করে অন্য একটি ভ্যালু রাখব। যেমন আমি সেকেন্ড লাইনে রাখছি, খেয়াল করো, এই এ নামক টাপলের 0 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স মানে আমরা 10কে বুঝতেছি। আর এগুলো নিয়ে কিন্তু আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। তো খেয়াল করো, এই এ নামক টাপলের 0 নাম্বার ইন্ডেক্সে আমরা দেখতেছি 10 রয়েছে। তো আমি চাচ্ছিলাম এই 0 নাম্বার ইন্ডেক্সে 10-এর পরিবর্তে 15 চলে আসবে। তো এর জন্য আমি এখানে লিখেছি এ, থার্ড ব্র্যাকেটের এর ইন্ডেক্স নাম্বারটা আমরা উল্লেখ করে দিছি, দিয়ে আমরা ইকুয়াল টু 15 লিখেছি, অর্থাৎ এই 15টা মূলত 10-এর এখানে বসার কথা। তো দেখো, আমি যখন লাস্টে প্রিন্ট করছি এই এ টাপলকে, তখন কিন্তু আমাদের অ্যান্সারে একটি ইরর চলে আসছে। এই যে দেখো, নিচে লেখা আছে টাইপ ইরর, আর এখানে লেখা আছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ টাপলের মধ্যে আমরা কোনো একটি ভ্যালুকে বা কোনো একটি অবজেক্টকে নতুন করে অ্যাসাইন করতে পারবো না বা আপডেট করতে পারবো না। তা আশা করি টাপলের উপাদান আপডেটিং বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো খেয়াল করো, আমরা কিন্তু এখানে লিখিয়ে দিছি যে উপরের উদাহরণটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে প্রোগ্রামটিতে ইরর দেখাচ্ছে, কারণ আমরা জানি যে টাপলের কোনো উপাদানের মান আপডেট করা যায় না। এখন আমরা আলোচনা করব টাপলের উপাদান ডিলেটিং নিয়ে। ডিলেটিং বলতে টাপল থেকে কোনো উপাদান বিয়োজন বা ডিলেট করাকে বোঝায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানেও লিস্টের মতো আমরা টাপল থেকে সরাসরি কোনো উপাদানকে ডিলেট করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা টাপলের উপাদানকে ডিলিট করতে না পারলেও সরাসরি টাপলটাকে আমরা ডিলিট করতে পারবো, অর্থাৎ পুরো টাপলকে আমরা ডিলিট করে দিতে পারবো। তবে তার জন্য আমাদের ডেল নামক একটি ফাংশন ব্যবহার করতে হবে। আর এই ডেল নামক ফাংশনটার যদি আমরা ব্যবহার করি তাহলে সম্পূর্ণ টাপলকেই ডিলিট করতে পারবো। তো এখানে একটি এক্সাম্পল খেয়াল করো, এখানে আমি সেই আগের মতোই এ নামক একটি টাপল রেখেছি, যে টাপলের ভিতরে মোট 3টি উপাদান রয়েছে, একটি 10, 20 এবং 30। তো দেখো, আমি সেকেন্ড লাইনে প্রিন্ট করছি এই এ নামক টাপলকে, এর জন্য কিন্তু আমাদের আউটপুটে চলে আসছে 10, 20 এবং 30। তবে আমি থার্ড লাইনে দেখো এই পুরো টাপলটাকেই ডিলিট করে দিছি ডেল ফাংশনের মাধ্যমে। এর জন্য আমি লিখেছি এখানে ডেল এবং ফাংশনের ভিতরে দেখো এই এ টাপলটাকে লিখে দিয়েছি। তো লাস্টে যখন প্রিন্ট করছি একে, যেহেতু আমরা এই ডেল ফাংশন দ্বারা পুরো টাপলটাকে ডিলিট করে ফেলছি, এর জন্য দেখো আমাদের এখানে কিন্তু একটা ইরর মেসেজ চলে আসছে। তো তোমরা যদি লাস্টের দিকে একটু লক্ষ্য করো যে নেম ইরর, এখানে নেম এ ইজ নট ডিফাইন, অর্থাৎ এ নামক যে টাপলটি ছিল সেই টাপলটি এখন আর খুঁজে পাচ্ছে না সে, এর জন্য আমাদের এখানে অ্যান্সারে ইরর চলে আসছে। তো আশা করি টাপলের উপাদান ডিলিটিং কি সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমি নিচে লিখে দিছি যে উপরের উদাহরণটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ডেল ফাংশন ব্যবহারের পূর্বে টাপলের উপাদানসমূহ আউটপুটে প্রদর্শন হয়েছে। অর্থাৎ এই যে আমরা ডেল ফাংশন ব্যবহার করছি তার পূর্বে যে আমরা আউটপুট কমান্ড ব্যবহার করছি এখানে প্রিন্ট এ, এই প্রিন্ট এর জন্য আমাদের এখানে একটি অ্যান্সার চলে আসছে। কিন্তু
পরবর্তীতে এই ডেল ফাংশন ব্যবহার করার ফলে আমাদের কিন্তু প্রোগ্রামে ইরর চলে আসছে। আশা করি টাপলের উপাদান ডিলিটিং প্রক্রিয়াটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। তো আসলে এই লেকচার থেকে আমরা অনলি একটি টপিকস নিয়ে আলোচনা করেছি, আর এখানে অনলি একটি প্রশ্নই রয়েছে যে টাপলের উপাদান আপডেটিং ও ডিলিটিং পদ্ধতি বর্ণনা করো। তো আমরা আগামী লেকচারে নবম অধ্যায়েরই আরও গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।